ঘুরে দাঁড়ানো শুরু করলো তখন তো আমার বয়সটা একটু বেশি হয়ে গেল। সিনেমাটা বড় পর্দায় দেখতে হয়। আমিও চেষ্টা করছি ডিফারেন্ট একটা অ্যাঙ্গেলে অভিনয় করার জন্য। একজন অভিনেতার কাজই হচ্ছে প্রতিনিয়ত নতুন নতুন চরিত্রে দর্শকের সামনে হাজির হওয়া। প্রতিটা টিম মেম্বারও আমাকে এত সুন্দরভাবে ওয়েলকাম করেছে যে আমার জন্য এক্সপিরিয়েন্সটা আসলেই একটা মেমোরেবল এক্সপিরিয়েন্স হয়ে দাঁড়িয়েছে। আমি খুবই আশাবাদী যে আমরা আমাদের চলচ্চিত্র নিয়ে এখন গর্ব করতেই পারি। আর একটু আক্ষেপও আছে যে আমাদের চলচ্চিত্র যখন একটু ঘুরে দাঁড়ানো শুরু করলো তখন তো আমার বয়সটা একটু বেশি হয়ে গেল, মনে হয় আরো বেশি সময় পাবো না। তবে আমি তরুণদের ব্যাপারে খুবই আশাবাদী যে আমাদের তরুণদের জন্য আমরা একটা জায়গা করে দিতে পারছি, যে আমাদের তরুণরা ভবিষ্যতে আরো অনেক ভালো চলচ্চিত্র করবে। এবং আপনাদের প্রতি আমাদের অনুরোধ, আমাদের আর্জি যে আমাদের চলচ্চিত্রের যেমন সম্ভাবনা আছে তেমনি শত্রুও আছে, অনেক দস্যু আছে। আপনারা সবাই মিলে, বিশেষ করে আপনারা যারা গণমাধ্যমে কাজ করেন, সাংবাদিকতায় কাজ করেন, আপনাদের কাছে আমাদের আর্জি হচ্ছে আমরা সবাই মিলে যেন আমাদের এই চলচ্চিত্রের দস্যু, যাদেরকে আমরা পাইরেট বলি, সেই দস্যুদের যেন আমরা মোকাবেলা করতে পারি, এবং তাহলেই আমাদের চলচ্চিত্র নিয়ে আমরা অনেক অনেক দূর যেতে পারবো। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ। আমার এক্সপিরিয়েন্স দুর্দান্ত। আমি আমার প্রথম বাণিজ্যিক ছবিতে আমি রায়হান রাফিকে পরিচালক হিসেবে পেয়েছি, এবং সেই সাথে আমি আমাদের মেগাস্টার শাকিব খানকে পেয়েছি আমার নায়ক হিসাবে। আমার মনে হয় এটা আমার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। এবং শাকিব ভাই আমাকে একটা বারের জন্য সেটে ফিল করতে দেননি যে আমি মানে নায়িকা হয়ে ফার্স্ট টাইম ওনার সাথে কাজ করছি। উনি এতটা গ্রাউন্ডেড ছিলেন এবং আমাকে এতটা সাপোর্ট করেছেন অ্যাজ আ কো-আর্টিস্ট যে আমি আসলে ফুল মানে কমফোর্টেবল হয়ে কাজ করতে পেরেছি। এবং সেটের সবাই যারা ছিলেন, প্রতিটা টিম মেম্বারও আমাকে এত সুন্দরভাবে ওয়েলকাম করেছে যে আমার জন্য এক্সপিরিয়েন্সটা আসলেই একটা মেমোরেবল এক্সপিরিয়েন্স হয়ে দাঁড়িয়েছে। এখানেও দেখলাম একটা ডিফারেন্ট একটা ক্যারেক্টার করলো এবং একটার পর একটা ভালো কাজ করছে, এবং রাফি অনেক সুন্দর কাজ করছে। ইভেন এই যে সুমন আনোয়ার আছে, ও যে সবাইকে নিয়ে একটি চমৎকার একটা টিম তৈরি করে কাজ করে রাফি। আমি ধন্যবাদ দিব আমাদের প্রডিউসার শাহরিয়ার শাকিবকে, রায়হান রাফিকে, এবং সর্বোপরি সবাইকে। এখানে আফজাল হোসেন কি অসাধারণ অভিনয় করেছেন সবাই। মানে আমি আসলে বলতে চাই যে বাংলাদেশে আমরা কোন অংশে বোম্বে ছবি থেকে পিছনে। আজকে যখন সাকিবের যে অভিনয়টা আমরা দেখলাম, কি দারুণ চমৎকার। আসলে দর্শকদেরকে আমি বলবো, একটা কথা বলি শেষ করি, সেটা হচ্ছে ছবিটা পাইরেসি হয়ে গেছে। যারা ছবিটি মোবাইলে বা অন্য কোনো অ্যাপসে দেখছেন, প্লিজ ডোন্ট এটা দেখেন না, ছবিটা সিনেমা হলে দেখেন। কারণ বোনেরা, বোনের সুন্দর শিশুরা মায়ের কোলে। আমি মনে করি সিনেমাটা বড় পর্দায় দেখতে হয়। তাণ্ডব সত্যি তাণ্ডব করছে। আমিও চেষ্টা করছি ডিফারেন্ট একটা অ্যাঙ্গেলে অভিনয় করার জন্য, কারণ সিনেমাতে তো ব্যবহার করতে হবে। আমরা যে পারি, যেমন আমি শুধু এটা না, দাগিতে একরকমের অভিনয় করেছি, তুফানে করেছি, তো আমি আসলে একটা বেটার কিছু করতে চাই। তাণ্ডব তো খুবই ভালো, মানে সাফল্যের মাঝখানে আমি একটা কথা বলতে চাই যে আপনারা সবাই যদি সাপোর্ট করেন এবং এই বার্তাটা পৌঁছে দেন যে একটা ছবি এই বড়ভাবে পাইরেসি হয়ে যাওয়ার পরেও দর্শক যেভাবে সাপোর্ট করছে এবং প্রতিদিন হলে এসে ছবিটা হাউসফুল করে যাচ্ছে, সেইটা আসলে আমরা এইটুকুই বুঝতে পারি যে বাংলাদেশের সিনেমার হলের যেই দর্শক, তারা আসলে সিনেমা হলেই সিনেমাটা দেখতে চায়, এবং সিনেমার যে এক্সপিরিয়েন্স সেইটা আসলে সিনেমা হলে সিনেমাটিক এক্সপিরিয়েন্সের মধ্যে তারা সেলিব্রেট করতে চায়। এবং আপনাদের মধ্য দিয়ে আপনাদের যেই সাপোর্ট আমাদের পাশে আছে, সেটার সাথে আমি দর্শককে জানাতে চাই, প্লিজ পাইরেসিকে না বলুন। এবং আমাদের আইনশৃঙ্খলা বাহিনী এটা নিয়ে কাজ করছে, এবং বাংলাদেশের সিনেমার পাশে থেকে পাইরেটেড ছবি আপনারা দেখবেন না, হলে এসে এক্সপিরিয়েন্স করবেন। একজন অভিনেতার কাজই হচ্ছে প্রতিনিয়ত নতুন নতুন চরিত্রে দর্শকের সামনে হাজির হওয়া। তো সেই কাজটাই তাণ্ডবে ঘটেছে। আমার আশা করি যে সামনে আরো নতুন নতুন কাজে আমাকে দেখতে হবে।